मात्र एक माह के पश्चात पश्चिम बंगाल का सबसे प्रमुख त्योहार दुर्गा पूजा है। वहीं इसके बाद ही लगातार कई त्योहार सामने हैं। इस प्रमुख त्योहार में सिर्फ रानीगंज ही नहीं बल्कि आसपास के क्षेत्र से भी लोगों का आगमन रानीगंज में होता है। पर बड़ा दुखद विषय है कि रानीगंज के अधिकांश सड़कें खस्ता हाल है। कई कई स्थानों में तो इस बात का पता ही नहीं चल पाता है कि गड्ढे में सड़क है या सड़क पर गड्ढे। इस स्थिति से उबरने के लिए रानीगंज सिटीजन्स फोरम लगातार विभागीय अधिकारियों के पास गुहार लगा रही है, परंतु कोई सुनवाई ना होते देख अंततः उन्होंने 26 सितंबर को प्रशासन का ध्यान आकर्षण करने के लिए रानीगंज बोरो कार्यालय के समीप 2 घंटे का शांतिपूर्ण धरना प्रदर्शन करने का निर्णय गुरुवार की संध्या रानीगंज सिटीजन्स फोरम द्वारा आयोजित एक बैठक में ली गई। इस बैठक में रानीगंज सिटीजन फोरम के कार्यकारी अध्यक्ष गौतम घटक, महासचिव प्रदीप नंदी, सलाहकार राजेंद्र प्रसाद खैतान एवं दिनेश प्रसाद गुप्ता, इंडियन मेडिकल एसोसिएशन रानीगंज शाखा के अध्यक्ष चैताली वासु, बंगाल केमिस्ट एंड ड्रगिस्ट एसोसिएशन की ओर से महेश सरा, विद्युत पांडे, रानीगंज ज्वेलरी एसोसिएशन के तरफ से बलराम रॉय, मलय रॉय सह रानीगंज के अन्य संस्थाओं के प्रतिनिधि उपस्थित थे एवं सभी ने इस धरना प्रदर्शन को लेकर अपने अपने रजामंदी दी। আপনারা এই বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়ে আছেন। এই বিক্ষোভ সমাবেশ কখন করা যাবে এবং পুজো প্রায় মোটামুটি কাছে চলে এসেছে এবং সেটা আপনারা আপনাদের মতামতটা দেবেন এবং সেই বিক্ষোভ সমাবেশে চেষ্টা করতে হবে সমস্ত অর্গানাইজেশনের লোকেরা যাতে এই সমাবেশে অংশগ্রহণ করে এবং রাজনীতির বিশিষ্ট মানুষরা যদি অংশগ্রহণ করে তাহলে আমি আশা করি এটা কর্পোরেশন দাবি পেশ করছি তখন কিন্তু উনি একেবারে হাসি মুখে প্রত্যেকটা জিনিস ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছিলেন আর তার সঙ্গে সঙ্গে ওনার উড়িয়ে বেরোচ্ছিল আপনারা যেগুলো দাবি করছেন ন্যায্য দাবি এগুলো অ্যাকচুয়ালি হিসেবে আমাদের পূরণ করা উচিত সবই ঠিক আছে তারপরে শেষটা আজকে একটা ছোট্ট ঘটনা আমি বলছি আমাদের ওদের যেহেতু ভালো সমস্যাগুলো আজকে এই কিছুদিন আগে একটা জন্মাষ্টমী আমাদের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সেদিন কৃষ্ণ মন্দিরে আমাদের মা বোনেদের পূজা নিয়ে যাচ্ছে তো বড়বাজারের জন্য তো বেরিয়ে দিতে হবে এবার তিরোপুরে গাড়ি যাবে করে মালা করে দিয়ে যাবে সেই 10টা 10:30 11টার সময় গার্ডের গাড়ি ওখানে ঢুকে যাচ্ছে একটা কর্পোরেশনের নিয়ম কি থাকে কর্পোরেশনের নিয়ম থাকে ভোর রাতে সমস্ত গাড়ি এখানে দেখা গেল কি না সেই কোনো দিন দুপুর কোনো যাই হোক ওটা একটা সাবজেক্ট ডেলি কিছু না কিছু আমরা আমাদের যতটা প্রোগ্রাম করতে পারছি করছি আইএমএ উদ্যোগে ওই প্রোগ্রামটা খুব ভালো চলছে সবাই জিওকে নিয়ে তার প্রেসিডেন্ট ডাক্তার চেতালি আপনার সামনে বসে আছেন উনি কিছু বলবেন কিন্তু আজকে এই মিটিংয়ে যে সাবজেক্টটা ডাকা হয়েছে সেটা রাস্তাঘাট পার্কিং যাওয়া আসা রাস্তায় চলাফেরা নানা রকম সমস্যা একটা সমস্যা নেই আমি যদি একটু আগে চলে যাই সমস্যার আগে দুর্ঘটনাও ঘটে গেছে সেই রাস্তার কারণে কিন্তু আমরা প্রতিবাদ করিনি সবাই মিলে একযোগে যদি প্রতিবাদ করি নিশ্চয়ই এটা উন্নতি হবে এবং সেটা খুব শীঘ্রই করতে হবে। আরেকটা রানীগঞ্জের এই রাস্তার যে পাশাপাশি আরেকটা যে বিভিন্ন জায়গায় মানে প্রত্যেকের অসুস্থ হচ্ছে বিভিন্ন রোগের জন্য এক একটা প্রজেক্ট হচ্ছে বিভিন্ন রানীগঞ্জ মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে একটা প্রজেক্ট এক এক সময় এক একটা রোগের জন্য প্রজেক্ট তার সেটার জন্য সেটার আগে আমরা যদি এইখানে রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর দিই সেটা এর পাশাপাশি করি তাহলে আমরা অনেকেই ভালো থাকবো রানীগঞ্জে। আরেকটি কথা যে রানীগঞ্জের আমাদের আগে এক বক্তা বললেন যে এর মেম্বারশিপ নেওয়ার জন্য এই উদ্যোগটা নেওয়া যেতেই পারে যে সব যখন আমাদের পৌরসভা ছিল এই সমস্যা ছিল না সত্যি কথা এই রাস্তাঘাটের সমস্যা আগে আমরা যেতাম ছোটো ছোটো সমস্যা নিয়ে কথা বলতাম এখানে সমস্যার সমাধান হয়ে যেত এখন কিন্তু যা হবে আসানসোল রানীগঞ্জে সত্যি বলতে গেলে একটু লিডারশিপ নেই টোটাল বলুন এমএলএ এমপি মেয়র সমস্ত রানীগঞ্জের কেউ নেই রানীগঞ্জে আমি কথা বলার জন্য চিনি সত্যি কথা যা বলতে হবে আমাদের সিটিজেন ফোরামকে করতে হবে তো
আমাদের তো রানীগঞ্জের পৌরসভা আবার ফিরিয়ে আনারও আন্দোলন হয়েছে, রানীগঞ্জে সাব ডিভিশন হওয়ার আন্দোলন হয়েছে, এখন রানীগঞ্জে হচ্ছে সাব ডিভিশন। এখন প্রত্যেক বৃহস্পতিবার আর প্রত্যেক রবিবার ওইখানে 6:30 থেকে যারা অফিস বেয়ারার্স তারা বসেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে আসেন, নিজের সমস্যাগুলো জানান, সে সমস্যা নিয়ে আলোচনা হয় আর সেটা নিয়ে সিডিএন ফোরাম কাজ করে। রানীগঞ্জ বক্তা বলেছেন ওই রানীগঞ্জ সাব ডিভিশনকে নিয়ে আন্দোলন কোন জায়গায় আছে সেটা আমরা জানি না। আমি জানিয়ে দিই এটা নিয়ে 70টা লোক রানীগঞ্জ থেকে বাস করে গাড়ি করে গেছিল। ওটা অব্যাহত আছে ওই আন্দোলনটা, ওটা বন্ধ হয়নি, চালু আছে। আমরা বারবার বলেছি, বারবার চিঠি দিয়েছি, সে পার্কটা এখন মানে সমাজ বিরোধীদের আড্ডা হয়ে যাচ্ছে দিনে দিনে। লাইটের অভাব, আমরা 1 বছর ধরে চিন্তা করছি যে একটা অন্তপক্ষে হাইমাক্স লাইট দেয় যাতে সমস্ত জায়গাটা আলোকিত হতে পারে, অন্তপক্ষে সমাজ বিরোধী কাজটা বন্ধ হবে। আমরা গেছিলাম 14 আগস্ট, আমরা বলেছিলাম, আমি এটা কথা বলেছিলাম যে আপনাকে রানীগঞ্জের প্রতি কোনো এলার্জি আছে বলছে না, আপনাকে বলছে না। আসানসোল রানীগঞ্জের পাশে তার একটা রবীন্দ্র ভবন রয়েছে, দুর্গাপুর বিরাট পরিষ্কার, দুর্গাপুর কি ছিল, দুর্গাপুর আর কি দুর্গাপুর হয়ে গেছে, রাত 2টার সময় নাচ চলছে। অর্থাৎ রানীগঞ্জ হলো একটা অন্যতম পুরনো শহর, হেরিটেজ টাউন। সেই শহরটাকে এইভাবে মানে হয়। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, टीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।